গরমে হাঁসফাঁস থেকে সাময়িক মুক্তি, কারণ আবহাওয়া দপ্তর বলছে সপ্তাহের এই শেষের দিনগুলোতে বৃষ্টিপাতের দাপট বজায় থাকবে। কিন্তু এই স্বস্তি নাকি সাময়িক, কারণ বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতাজনিত যে অস্বস্তি সে তো আপনাকে ছেড়ে যাচ্ছে না, তাই ভোগান্তি থাকবেই। আপাতত বৃষ্টি এবং সঙ্গে একটা অস্বস্তির পরিবেশ দুটোই নাকি থাকবে। তবে সন্ধ্যের পর থেকে যেহেতু হাওয়া বইবে, তাই গরম সেইভাবে অনুভূত হবে না। আবহাওয়া দপ্তর বলছে 1 মে বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি যেমন বীরভূম, বর্ধমানে, 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 2 মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 3 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। 4 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে উত্তরবঙ্গের আপডেট কি, উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয় বলি। হাওয়া অফিস বলছে উত্তরের কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 মে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। 4 তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব হালকা। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সোমনাথ দত্ত কি জানাচ্ছেন তার আপডেটে শোনাবো আপনাদের। যেহেতু এখন হাওয়ার অনুকূল পরিস্থিতির জন্য আপনার ময়েশ্চার ইনকারশন হচ্ছে, আর অনুকূল পরিস্থিতি হাওয়ার অনুকূল পরিস্থিতির জন্য আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কয়েকদিন থান্ডারস্টর্ম, লাইটনিং এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো ডিটেলস এরকম, আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলাগুলি নেমলি নদিয়া, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো, তার সাথে আরও কিছু পূর্বের জেলা যেমন ধরুন বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জেলাগুলিতে কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, আর কিছু জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদায় কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 2 মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম যে জেলাগুলি যেমন পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলির অনেক জায়গাতেই আপনার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটি 1 মেরই মতো, অর্থাৎ জেলাগুলিতে কিছু কিছু জেলায় আপনার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, কিছু কিছু জেলায় কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চতুর্থ দিনে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে। চতুর্থ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলা যেমন মেনলি পশ্চিমের জেলা আপনার যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। চতুর্থ দিনে 4 মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে 4 তারিখে অনেক জায়গাতেই আপনার
হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলা, মানে সবথেকে উত্তরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 3টি জেলার কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 6 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতে অনেক স্থানেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক ওয়ার্নিং। আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জেলাগুলি, মেনলি পূর্বের জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই জেলাগুলি হলো 2 বর্ধমান, নদিয়া, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা। অর্থাৎ যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বৃষ্টিজনিত যে স্বস্তি, সেই স্বস্তি শহরবাসী মানে কলকাতাবাসী এবং কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলাগুলো, তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সেই রকম পরিবেশ থাকবে, কিন্তু অস্বস্তি সূচকও থাকবে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে, সেই কারণে অস্বস্তিও থাকবে। 2রা মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। 3 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া। আরও একবার আপনাদের বলি, 3 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। 4 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে আপনার জেলাও যদি এই বৃষ্টির তালিকায় থাকে, তাহলে বৃষ্টিতে ভিজুন, একটু এই গরম থেকে স্বস্তি পান। আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।